আমরা বাঙালি, আমাদের কাছে পুজোটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, বিশেষ করে এই শরৎকালের এই সময়টায়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো শরৎকালটা প্রায় শেষ হয়ে গেছে, যেহেতু হেমন্তকাল শুরু হয়ে গেছে। তো এর মাঝামাঝি যদি হালকা ক্রিকেটের তড়কা লেগে যায়, তো এই সময়টা ভাই পুরো স্বর্গীয় একটা অনুভূতি দেয়। তো সেরকমই একটা সময় হতে শুরু করেছে, বা সময় শুরু হয়ে গিয়েছে আমরা বলতে পারি, কারণ এখন আর কয়েকদিন পরে পুজো রয়েছে এবং তার পাশাপাশি আজ থেকে শুরু হতে চলেছে মহিলাদের টি-20 ওয়ার্ল্ড কাপ। সেটা একটা আরও মজাদার বিষয়। ক্রিকেট এমনিতেই আমাদের মতো যারা ক্রিকেট ফ্যান আছে তাদের কাছে তো ক্রিকেট মানে একটা, মানে কী বলবো, আলাদা রকম একটা অনুভূতি ক্রিকেটের নাম শুনলে, এবং ক্রিকেট খেলার সময় একটা আলাদা আরও অনুভূতি আছে। তো সেটা আমি বলে বোঝানো যাবে না, কিন্তু আমরা যারা ক্রিকেট দেখতে পছন্দ করি তো তাদের জন্য একটা স্পেশাল অনুভূতি শুরু হতে চলেছে আজ থেকে, যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে মহিলাদের জন্য। এর পাশাপাশি আমাদের কাছে আরও নানান রকমের সুযোগ সুবিধা রয়েছে, যেখানে টি-20, ওডিআই এবং টেস্ট চলছে। সম্প্রতি 6 তারিখ থেকে ভারত ভার্সেস বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজের হওয়ার পর টি-20 শুরু হতে চলেছে, এবং এর পাশাপাশি আয়ারল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যকার কাল প্রথম ওডিআই ম্যাচ শেষ হয়েছে। প্রথম ওডিআই ম্যাচে সাউথ আফ্রিকা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, এবং প্রথমে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকার সর্বাধিক রান করে সাউথ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান আমাদের রয়েছে রায়ান রিকেলটন, যে 91 রান করে এবং সমস্ত ম্যাচের মধ্যে সর্বাধিক রান করে। দ্বিতীয় সর্বাধিক রান করে ট্রিস্টান স্টাব 79, এবং তারপরে তৃতীয় সর্বাধিক রান করে বজরন ফরচুন 28। সাউথ আফ্রিকা 50 ওভারে 10 উইকেট হারে এবং 271 রান করে। আয়ারল্যান্ডের তরফ থেকে মার্ক আডায়ার 4 উইকেট, ক্রেগ ইয়াং 3 এবং গ্রাহাম হিউম 1 উইকেট নেয়। তো এরপর সাউথ আফ্রিকার যে একটা মাইন্ডসেট থাকে সাউথ আফ্রিকান, যে আমরা তো বেশি রান করবো, এবার অপোনেন্টকে কম রানে আউট করে দেবো। তো সেরকমই একটা দিন ছিল সাউথ আফ্রিকার জন্য। আয়ারল্যান্ডের কাছে টার্গেট ছিল 272 রানের, কিন্তু আয়ারল্যান্ড 135 রানই করতে পারে 31.5 ওভারে। সাউথ আফ্রিকার হয়ে সর্বাধিক উইকেট নেয় লিজার্ড উইলিয়ামস 4, হজরন ফরচুন 2 এবং লুঙ্গিসান ইনিগিডি 2 উইকেট নেয়। আয়ারল্যান্ডের হয়ে সর্বাধিক রান করে অ্যান্ড্রিউ বেলবার্নি 20, কার্টিস ক্যাম্পার 21 এবং আরও একজন রয়েছে যে 21 রান করে, কার্টিস ক্যাম্পারও 20 রানই করে। তো সাউথ আফ্রিকার কাছে একটা সিরিজ ড্র করার, অর্থাৎ আয়ারল্যান্ডের সাথে সিরিজ ড্র করে যেটা টি-20তে থাকে, তার আগে আফগানিস্তানের কাছে 2-1 ব্যবধানে সিরিজ হেরে আসে। এবং সত্যি কথা বলতে সাউথ আফ্রিকার টিমকে ছোটো ছোটো টিমের এগেনস্টে স্ট্রাগল করতে দেখলে ভাই সত্যিই খারাপ লাগে, কিন্তু সাউথ আফ্রিকার এটা একটা চিরাচরিত অভ্যাস আছে যে তারা বড় ম্যাচে এসে কোলাপস করে যায়, কিন্তু তারা এখন ছোটো ম্যাচেও সেম অবস্থা হয়ে গেছে তাদের। তো এরপর যদি আমরা মহিলাদের টি-20 ওয়ার্ল্ড কাপের বিষয়ে আসি, তো আজকে প্রথম ম্যাচ, অর্থাৎ ওপেনিং ম্যাচ রয়েছে বাংলাদেশ ভার্সেস স্কটল্যান্ডের মধ্যকার। 3:30 থেকে আরম্ভ হতে চলেছে আমাদের ইন্ডিয়ান টাইম, এবং বাংলাদেশ টাইম অনুযায়ী আশা করি 3:30 হবে, বা 10-15 মিনিটের এধার ওধার হতে পারে। পরবর্তীতে রয়েছে, অর্থাৎ রাতে রয়েছে 7:30 থেকে বাংলাদেশ ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচ শুরু হতে চলেছে 7:30 থেকে। তো বাংলাদেশ যেহেতু হোস্ট কান্ট্রি ছিল, তো বাংলাদেশের প্রথম ম্যাচ ঠিক আছে, কিন্তু এই ম্যাচটা যদি বাংলাদেশে হতো আরও মজা আসতো, কারণ আমাদের পাশাপাশি একটা প্রতিবেশী দেশে ওয়ার্ল্ড কাপ হতো, এবং একটা ওখানে লোকেদের সবচেয়ে বেশি মজা হতো, সাথে সাথে আমাদেরও হতো। কিন্তু যেহেতু এখন ইউএই শিফট হয়ে গেছে, এবং যেভাবে পোস্টারগুলো শেয়ার করছে ইউএই থেকে, ভাই অসাধারণ, পুরো মানে মরুভূমির মধ্যে ট্রফি উদ্ঘাটন হচ্ছে। ওটা পোস্টার, কিন্তু এমনিতে কোনো স্টেডিয়ামে হয়েছে, সেটা এআইয়ের দ্বারা করা হয়েছে, কিন্তু ভাই পোস্টারটা আমার তো ভালো লেগেছে। তো তোমাদের পোস্টারটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, এবং আশা করি তোমরা সবাই নিজেদের টিমকে সাপোর্ট করবে। পাশাপাশি দুর্গাপুজোর সময় চলে এসছে, সবাই এনজয় করো, সুস্থ থাকো, ভালো থেকো। আর বলতে গেলে কি, ওডিআই ওয়ার্ল্ড কাপ যেরকম আমরা এনজয় করেছি, টি-20 ওয়ার্ল্ড কাপ যেরকম আমরা এনজয় করেছি পুরুষদের, সেরকম মহিলাদের টি-20 ওয়ার্ল্ড কাপও আমাদের এনজয় করা অবশ্য দরকার। কারণ ক্রিকেটটা আলাদা আলাদা দেশে খেলা হলো, ক্রিকেট আমাদের সবাইকারই পছন্দের, যারা যারা আমরা ক্রিকেট ফলো করি। তো আর আজ সাম্প্রতিক তো শুরু হতে চলেছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার টি-20 সিরিজ। তো সেখানে আমরা পুরো বাংলাদেশের সমস্ত ফুল স্কোয়াড দেখতে পাবো, কিন্তু আমাদের ইন্ডিয়ার তরফ থেকে নতুন নতুন মুখ আমরা দেখতে পাবো, যেখানে এনকে রেড্ডি এর আগেরবারও সিলেক্ট হয়েছে, চোটের কারণে খেলতে পারেন, তো এনকে রেড্ডিকে আমরা প্রথমবার দেখতে পাবো, এবং সেই অভিষেক শর্মার সেই পুরনো রূপ ট্রেভিস হেডের সাথে সেরকম পার্টনারশিপ আমরা দেখতে পাবো কিনা সেটা একটা আলাদা বিষয়। তো দেখা যাক কী হয় পরবর্তী।